আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মসজিদের সামনে দিয়ে যান, আর আল্লাহ নবীর পাশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের নেতা জিবরাইল আলাইহিস সালাম, উনি আল্লাহর রাসূলের কাছে বসার কেউ নাই, মসজিদের নববীর ভিতর আর কেউ নাই, শুধুমাত্র হুজুর সাল্লাল্লাহু আর জিবরাইল আলাইহিস সালাম বসা। এই দুইজন বসা রইছেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু যর গিফারি দেখে মসজিদের সামনে দিয়ে যায়। তখন জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাদা আবু যররিল গিফারি, এই যে আবু যর গিফারি, এই যে আবু যর গিফারি, এই যে আবু যর গিফারি। কোন 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 রাসূল কোন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আশ্চর্যান্বিত হয়ে গেছেন, ব্যাপার কি জিবরাইল? তুমি তো আসমানি ফেরেশতা, জমিনের মানুষের নাম তো তোমার জানার কথা না, তুমি আমার সাহাবী আবু যর গিফারির নাম জানো? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কি বলেন, আমি শুধু আবু যর গিফারির নাম শুধু আমি জানি তা না, বরং আসমান জমিনের সমস্ত ফেরেশতারা জানে। আসমান জমিনের সমস্ত ফেরেশতারা জানে? হ্যাঁ, কেমনে জানে? কয় আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদেরকে নিয়ে আবু যর গিফারির নাম উচ্চারণ করে করে বলেন, এই শুনো, আমি আবু যর গিফারিকে ভালোবাসি, তোমরা আবু যর গিফারিকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালামের মতো মানুষ আবু যর গিফারির নাম মুখস্থ, সমস্ত ফেরেশতাদের মুখস্থ। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আমার আবু যর গিফারি এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গিফারির দুই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ফেরেশতাদের কাছে এত দামি। আর জোরে কন্যা, কয় আমলের কারণে? এই তোরা তো লড়াছড়া করিস রে, সমস্যা কি তোর? হ্যাঁ, হয় চুপচাপ শুন, আনালে বাইরে যা খাড়ায় থাক, আনায় সামনে যা, মাইক ম্যান দিরে, মাইক আবার ঠিক রাখো, আবার পলায়ও না, একটু ডিস্টার্ব করলে আবার ঠিকঠাক রাখো, তোমাকে দরকার আছে, পলায়ও না, তার কাছে কাছে থাইকো। এক জায়গায় মাহফিলে গেছি, মাইকের সমস্যা, ডাইকা পাওয়া যায় না, মাইক ম্যান ঘুমাইছে গিয়া, তোমরা আবার ঘুমায়ও না, শেষ পর্যন্ত থাইকো, সার্ভিস টার্ভিস দিও, ভালো সার্ভিস দিও। হ্যাঁ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, কি আমল? কয় দুই আমল। কয় আমল? এই দুই আমল করব তো সবার নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে জবর দামি দুইটা আমল করব, সবাই করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, ও জিবরাইল, দুইটা আমল কি? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, এক নম্বরের আমল, এক নম্বরের গুণ হলো আবু যর গিফারির নিজে নিজেকে ছোট মনে করে, নিজে নিজেকে ছোট মনে করে। আর দুই নম্বরের গুণ হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা বেশি বেশি তেলাওয়াত করে। আর জোরে কন্যা, নিজে নিজেকে ছোট মনে করে। আর দুই নম্বরের গুণ সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে। মদিনার মসজিদে কুবার মধ্যে এক ইমাম সাহেব ছিলেন, উনি নামাজের মধ্যে সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতেন। মুসল্লিরা জিজ্ঞেস করে, হুজুর, সূরা ইখলাস এত তেলাওয়াত করেন কেন? ইমাম সাহেব ডেকে ডেকে বলে, আমাকে রাখেন বা না রাখেন, আমি আমার মালিকের গুণ উচ্চারণ করতে জবর ভালোবাসি। আল্লাহ নবী মসজিদে কুবা যখন গেলেন, এলাকার মানুষ বিচারতে, ইয়া রাসূলুল্লাহ, কেমন ইমাম সাহেব? ইমাম সাহেব তো কুল হুয়াল্লাহর হুজুর হয়ে গেছে। কি এর হুজুর? কুল হুয়াল্লাহর হুজুর, কুল হুয়াল্লাহ ছাড়া কিছুই বোঝে না। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও ইমাম সাহেব, সূরা ইখলাস কেন এত তেলাওয়াত করেন, কেন এত পড়েন? ও ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসের মধ্যে আমার মালিকের গুণের কথা আলোচনা করা হয়েছে, আমার মালিকের গুণগুলো উচ্চারণ করতে আমি জবর পছন্দ করি, জবর ভালোবাসি। আল্লাহ নবী ডেকে ডেকে বলে, ও ইমাম সাহেব, শুনেন, আপনার মালিকের গুণ উচ্চারণ করতে আপনি ভালোবাসেন, আপনার মালিক আল্লাহ আপনাকে জবর ভালোবাসেন। এই ভালোবাসা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে দিবে। এই ভালোবাসা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে দিবে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া, কোন বর্ণনা পাওয়া যায় লাইসি রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া ইবনে মুআবিয়া, মুআবিয়া ইবনে মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুকের ময়দানে গিয়েছেন। হঠাৎ করে দেখতে পেলেন আকাশের সূর্যের আলো ঠিকই ছিল, আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন, সূর্যের আলো ঠিক ছিল, রোদ ছিল ভীষণ। হঠাৎ করে দেখতে পেলেন যে সূর্যের আলো মনে হয় কেউ হাত দিয়ে ঢেকে দিয়েছে। আরো জোরে, আমার ডান দিক থেকে কোন সুবহানাল্লাহ, এই মাঝখান থেকে কোন, বাম পাশ থেকে বলেন। এবার পাল্লা হবে, সবাই বলেন আরো জোরে। মাশাআল্লাহ, আপনাদের শক্তি আছে ভালোই মাশাআল্লাহ। এই আওয়াজ যত দূর যাবে তত দূরের মাটি, তত দূরের মাখলুক আপনাদের জন্য সাক্ষী হয়ে যাবে। আল্লাহ নবী দেখতে পেলেন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নেমে আসতেছেন। কোন বারবার যাতে বলে না দিতে হয়, বাপ দেখে বুঝতে হইব যে সুবহানাল্লাহ আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে জমিনে নেমে আসতেছেন। আল্লাহ নবী বলেন জিবরাইল বুঝতে পারলাম না, আকাশে তো কোনো মেঘ নেই, আকাশ তো পরিষ্কার পরিচ্ছন্ন, মাত্রই রোদ ছিল, একদম উজ্জ্বল আলোকিত ছিল, হঠাৎ করে আকাশের সূর্যের আলো কেন চলে গেল? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসেন। আবার কন্যা জোরে কন্যা। আল্লাহ নবী দেখে বলে জিবরাইল তোমাকে আমি জিজ্ঞেস করি আর তুমি মুস্কি মুস্কি হাসো, কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনি আছেন তাবুকে, আর মদিনার মধ্যে আপনার প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া লাইসির ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী বলেন জিবরাইল রে, আমার সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে, এটা তো দুঃখের কথা, কষ্টের কথা, কিন্তু তুমি হাসতেছো কেন? হাসার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন ওগো নবীজি, হাসার কারণ আছে, এই জন্যই হাসছি। জিবরাইল হাসার কারণটা কি এবার বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুআবিয়া ইবনে মুআবিয়া লাইসের ইন্তেকালের পর আপনি দেখতে পেলেন আকাশের সূর্যের আলো চলে গেল। আসলে ওনার ইন্তেকালের পরে ওনার জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে 1-2 জন ফেরেশতা না, 1000-2000 ফেরেশতা না, 70,000 ফেরেশতা আসমান থেকে নেমে আসতেছে। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতাদের নূরের পাখার আড়ালে পড়ে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আমার এই সাহাবীর এত সম্মান, এত ইজ্জত, এটা আল্লাহ নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন এত সম্মান, এত ইজ্জত জিবরাইল, তার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো নবীজি, আপনার এই সাহাবীর একটা আমল জবর বেশি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা জানাজার নামাজে অংশগ্রহণের জন্য পাঠায় দিয়েছে। সেই আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী ডেকে বলেন কি এত কি আমল, যে আমলের কারণে মুআবিয়ার এত সম্মান? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন ওগো নবীজি, আপনার এই সাহাবী চলতে ফিরতে উঠতে বসতে, চলতে ফিরতে উঠতে বসতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা বেশি বেশি তেলাওয়াত করত। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস 10 বার করে তেলাওয়াত করে, আল্লাহ নবী ডেকে ডেকে বলেন আসমানের যে জান্নাতগুলো আছে 8টা জান্নাত, 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। জান্নাতে হুরপুরীরা তার জন্য পাগল হয়ে যায়। ও আল্লাহর বান্দা, ও আমার
আমাদের স্বামী কখন জান্নাতে আইবা আর আমাদের আদর আপ্যায়ন ভালোবাসা শুরু হয়ে যাবে। সূরা ইখলাস কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে 10 বার করে তেলাওয়াত করে তার জন্য আল্লাহর তৈরি আর জান্নাত অপেক্ষা করতে থাকে। একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ।